প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ। এসএলএসটির নতুন বিজ্ঞপ্তি কবে, নিয়োগ ঘিরে কার্যত একটি কড়া নোটিশ। ব্রেকিং নিউজ উঠে আসছে, সবটা আলোচনা করছি এই ভিডিওতে, সবটাই অন স্ক্রিনে রেখে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মার্চ মাস শেষের পথে নতুন এসএলএসটি এসএসসির বিজ্ঞপ্তি কবে আসবে, কার্যত নিয়োগ ঘিরে উঠে এসেছে একটি কড়া নোটিশ, করিজেন্ডাম। তো সেটাতে আমরা একটু ফোকাস করলে বেশ কিছু বিষয় কিন্তু স্পষ্ট হবে। অর্থাৎ কোর্টের যে বার্তা উঠে এসেছে একেবারে অফিসিয়াল সাইট থেকে, সেইটা আমরা একটুখানি অবজার্ভ করব। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অরিজিনাল সাইট থেকে একটি করিজেন্ডাম প্রকাশিত হয়ে গেল 2025-এর ক্ষেত্রে। 21শে মার্চ 2025-এর করিজেন্ডাম নোটিফিকেশান, এবং অবশ্যই হাইকোর্টের ওবিসি রায় না মেনে নিয়োগ শুরু করায় এবারে কিন্তু রাজ্যের পাশাপাশি কোর্টের নিয়োগগুলি স্থগিত রাখা হলো পরবর্তী নির্দেশ বা আদেশ না আসা পর্যন্ত। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইনভলভিং দ্য ফিলিং আপ অফ ভ্যাকেন্সিস ওবিসি এ ওবিসি বি। তো পুরো ডিটেলসে কী রয়েছে, ইন কানেকশান উইথ দ্য এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নোটিস, রেফারেন্স নাম্বার দেওয়া আছে অবশ্যই 24/12/2024। It is notified to all concerned that in view of the pending judicial proceedings, এখনও পর্যন্ত ওবিসি মামলার কিন্তু নিষ্পত্তি হয়নি, সুপ্রিম কোর্টেও সে বিষয়টি মাথায় রাখতে হবে। দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইনভলভিং দ্য ফিলিং আপ অফ ভ্যাকেন্সিজ অফ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরিজ অফ দ্য অরিজিনাল সাইট এস্টাবলিশমেন্ট অফ দিস কোর্ট বি কেপ্ট ইন অ্যাবেন্স আনটিল ফার্দার অর্ডার। পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত বিষয়টি মাথায় রাখবেন। তো এক্ষেত্রে নতুনভাবে এসএসসি এসএলএসটির বিজ্ঞপ্তি কবে আসবে সেই নিয়ে কার্যত প্রার্থীরা কিন্তু উৎকণ্ঠিত। এই নোটিফিকেশান করিজেন্ডাম থেকে এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলার যাবতীয় কনক্লুশন কিন্তু হওয়া প্রয়োজন। সেই বিষয়টিকে সার্বিকভাবে আগে রেখে যাবতীয় এই যে কোর্টের করিজেন্ডাম, তার উপর নির্ভর করে একটু সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা সেই জুলাই, এনএমডি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা, বা কী বার্তা উঠে আসে কোর্টের সাইট থেকে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।